232 BC। লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে কলিঙ্গ বিজয়ী সম্রাট অশোক এক দুর্ভাবনার কাছে পরাজিত হয়েছিলেন। আর সেটা ছিল অনুশোচনা। উনি যা অর্জন করেছিলেন তা জয় না পরাজয় সে ব্যাপারে নিজেও অবগত ছিলেন না। সেই অনুশোচনা একটি নতুন সংকল্পের জন্ম দেয়। রহস্য দ্বারা অর্জন করা নিজের দৈবিক ক্ষমতার জন্য সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, এই রকম বিধ্বংসী শক্তি নিজের মধ্যে থাকা উচিত নয়, এইটা ভেবে তিনি একে 9টা গ্রন্থে বিভক্ত করে দেন। এবং সেই গ্রন্থগুলোকে উপযুক্ত যোদ্ধাদের হাতে সমর্পণ করার সিদ্ধান্ত নেন। এই অষ্টসিদ্ধি গ্রন্থগুলি 8 জন যোদ্ধাদের হাতে তুলে দিয়ে অমৃততুল্য 9ম গ্রন্থটি ভবিষ্যৎ দ্রষ্টা কয়েকজন মহা ঋষিদের কাছে অর্পণ করেন এবং এর মাধ্যমে গোপনভাবে মানব জাতির সংরক্ষণের আদেশও দেন। সেই 9 জন যোদ্ধা এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে এই 9টি গ্রন্থের দায়িত্বভার তুলে দেন। এই গ্রন্থের মাধ্যমে শুধুমাত্র সারা বিশ্বেই নয় বরং মৃত্যুকেও জয় করা সম্ভব। এর সান্নিধ্য লাভের জন্য আলেকজান্ডার, চেঙ্গিজ খান, বখতিয়ার খিলজি এবং হেট্টারের মতো বহু নরহত্যাকারী ক্ষমতা লাভের চেষ্টা করেছিল, কিন্তু কেউই সফল হয়নি। বর্তমান প্রজন্মে এই ক্ষমতা অর্জন করার জন্য এক নারকীয় মননের জন্ম হয়েছে। আচার্য, অম্বিকাজি গত 48 ঘন্টা ধরে ধ্যানে বসে আছেন। মানে ও কোনো কিছু বিপদের সংকেত পাচ্ছে। বংশী, 9 জন যোদ্ধাকে একত্রিত করার সময় এসে গেছে। বিপদ আসতে চলেছে, আমরা কেউ সেটা আটকাতে পারবো না। বিপদ তোমার তন্ত্রবান থেকে শুরু করে 9টা গ্রন্থের প্রত্যেকটা স্থানে ছড়িয়ে পড়বে। এইভাবে ভয় পাওয়ার থেকে ওদের সঙ্গে মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ। আটকাতে পারলে আপনাদের সকলকে ডেকে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতাম না। আপনাদের সাবধান করছি ভাববেন না, কিন্তু এটাই ভবিত। যে গ্রন্থ আমার দায়িত্বে আছে তা শুধু কৌশলী নয়, আমার তৈরি সৈন্যদল রক্ষা করছে অম্বিকা। প্রথম যোদ্ধা যা বলেছে আমি তার সঙ্গে একমত। Вы не юзундай. हमारे पास भी सेना छू। У нас то есть армия. Оценту Бирмак,
এখানে যে গ্রন্থের কোনো রক্ষক নেই সেটা আপনারই গ্রন্থ। জানানোটা আমার ধর্ম, ভেবে দেখাটা আপনাদের বিবেক। স্বস্তি। স্বস্তি। অম্বিকা, ওরা চলে যাচ্ছে, ওদের আরো একবার বুঝিয়ে দেখো। যখন অহংকার বেড়ে যায় তখন শুধু মস্তিষ্ক নয়, কান দুটোও বন্ধ হয়ে যায়। কিন্তু এই কাজটা হবে কি করে? একটা মাত্রই উপায় আছে, আমাকে কৈলাস পর্বত যেতে হবে। গর্ভের সন্তান ধারণ করে কৈলাস পর্বতে কি করে যাবে? আর কার কাছেই বা যাবে? অগস্ত্য মুনি, প্রভু শ্রীরামের মার্গদর্শনকারী ত্রিকালদর্শী চির অমর ব্রহ্ম ঋষি। शरणागतिमञ्जिरं करुणामय रञ्जनं दुरितहरशम्भोरम्। তুমি যা দেখেছো সেটা ঘটবেই। কলিযুগে জন্মানো কোনো শক্তি এটা আটকাতে পারবে না। এর সমাধান আমাদের ইতিহাসেই লুকিয়ে আছে। এটা প্রভু শ্রী রামের সময়কালে ত্রেতা যুগে ব্যবহার হওয়া এক অস্ত্র। रामं कनपरिरणबाणं सम्भवाय। আর তার নাম হলো মীরাই। ওটা আমি অবশ্যই নিয়ে আসবো। মার্গদর্শন দিন ব্রহ্ম ঋষি। তুমি ওখানে পৌঁছতে পারবে না। তাহলে কে পৌঁছতে পারবে? সেই সমাধানের জন্য চাই এক বলিদান। যে কোনো ত্যাগের জন্য প্রস্তুত আমি। আমি যে বলিদানের কথা বলছি তা যদি তোমার গর্ভে বড় হয়ে ওঠা সন্তান হয় তাহলেও তুমি প্রস্তুত? কারণ যে জন্ম নেবে তাকে মা নয়, পরিস্থিতিই বড় করে তুলবে। কারণ সেই অস্ত্র অর্জনের পথে তাকে প্রতিটি পদক্ষেপে পরীক্ষা দিতে হবে, দণ্ডিত হতে হবে, শিক্ষিত হতে হবে, জীবনের সব পীড়া সহ্য করে উঠে দাঁড়াতে হবে। আর এই সব বাধাই ওকে যুদ্ধক্ষেত্রে একলা শত্রুদের হারিয়ে ক্রমে মহাযোদ্ধা হতে সাহায্য করবে। কিন্তু এই কেন? নরক যন্ত্রণা সহ্য করে তুমি যে এখানে এসে পৌঁছেছো সেটা মানুষের পক্ষে সম্ভব নয়। তোমার মতো একজন দৃঢ় প্রতিজ্ঞ যোদ্ধার সন্তানই এই প্রলয়কে আটকাতে পারে। ভাগ্য এই রকম সন্তানেরই সহায় হয়। তোমার এই অশ্রু বেদনার প্রকাশ নাকি সম্মতির? সম্মতি।
तुम्हारी आज्ञा तुम्हारी दया। जयत्रेया। আচার্য, আমাদের আশ্রমের মার্গদর্শনকারী অম্বিকা আজ আশ্রম ত্যাগ করে 24 বছর হয়ে গেল। বিগত 24 বছরে ও যা যা দেখেছে সেগুলোই ঘটছে। একটা দুষ্টু তান্ত্রিক শক্তি এখনো অব্দি 6টা গ্রন্থকে নিজের আয়ত্তে করে ফেলেছে। ওকে নবম গ্রন্থ অব্দি পৌঁছতে আমাদের আটকাতে হবে। ওই তান্ত্রিক শক্তি কে আচার্য? মানুষ যার মোকাবিলা করতে পারে না এক দানবীয় শক্তি, মহাবীর লামা। ছটা গ্রন্থ দখল করে ফেলা লামার অন্তিম লক্ষ্য হলো নবম গ্রন্থ, যেটা আমাদের বাঁচাতে হবে। কারণ নবম গ্রন্থের অমৃত পাওয়ার জন্য বাকি 8টা গ্রন্থ হাতে পাওয়া জরুরি। নবম গ্রন্থ কোনো অবস্থাতেই যেন ওর হাতে না পড়ে। যদিও ওটা পেয়ে যায় তাহলে সেই তান্ত্রিক ভগবান হয়ে যাবে। আমরা এরকম তান্ত্রিক শক্তিকে কিভাবে আটকাবো আচার্য? ওকে আটকানোর ক্ষমতা আমাদের নেই। অম্বিকা এর উপায় 24 বছর আগেই বলে দিয়েছিল। আজ থেকে 24 বছর পরে আপনি আমার সন্তানকে ফেরত আনবেন। তার মানে কি আপনি আর ফেরত আসবেন না? যদিও আসে, ভাববেন আমি এসেছি। অশোকের গ্রন্থ যে রক্ষা করবে আর মীরাই পর্যন্ত যে পৌঁছবে, ও হলো সেই। ওকে খুঁজে আনার জন্য আমাদের কাছে মাত্র 3 সপ্তাহের সময় আছে। এইটা হলো 24 বছর পুরনো অনাথদের লিস্ট। এতে বেদার নাম আছে কি নেই সেটা বলতে পারবেন? পেয়ে যাবে, কিন্তু এটা জানার জন্য তোমায় কিছু মাল করেই ছাড়তে হবে। বেদা, হরিশচন্দ্র ঘাট। আমার অতীত দেখার কোনো প্রয়োজন নেই। যাকে তুমি খুঁজছো সে আমার কাছেই মানুষ হয়েছে। ওর চিন্তা ভাবনা এবং কর্ম খুবই সৎ। ওর দৃষ্টিকোণ সম্পূর্ণ আলাদা। বাবা, ওই তারাটা আমায় পূর্ব দিকে যেতে বলছে। কাশী থেকে কলকাতা। ঠিকানা পেয়ে গেছি। দাদা, কাশী থেকে আসা বেদার ব্যাপারে যাকে জিজ্ঞেস করেছি সবাই বললো আপনি জানেন। বেনারসের বেদা? কলকাতায় শুরুতে আমরা দুজন কয়লা বিক্রি করতাম। পকেটে পয়সা না থাকলেও ও খুশিতে থাকতো। বোধহয় 10 বছর আগে হবে।
ভাই কয়লা বিক্রি করে করে মুখটা কালো হয়ে গেছে, কয়লার রং তো আমরা বদলাতে পারবো না। এই জন্যে জায়গাটাই পাল্টে দিই। প্লিজ, কোথায় যাবে? ওই তারাটা আমায় ওইদিকে দক্ষিণ দিকে যেতে বলছে। এবার দাস ড্যাডি এসে গেছে ভাই, এবার দেখবি বেদার গল্প শেষ। ইঙ্কি পিঙ্কি পঙ্কি চুনা ইজ আ টঙ্কি। এটা অরিজিনালের থেকেও টেস্টি কি করে ভাই? সবাই তো তাই বলছে। দাস ড্যাডির কিন্তু ভুলভাল জিনিস পছন্দ হয় না। ড্যাডি ওটাই হলো আমার বন্ধুর ট্যালেন্ট। গুচ্চি, ফেন্ডি, লুই ভিটন, বালমেন, লোকাল, ফরেন, প্রিমিয়াম, বাপ রে বাপ। লিকার, ক্লোথস, ব্যাগ, ফোন, ঘড়ি, ল্যাপটপ, কিছুই তো বাদ নেই, সব রকম। সেই তো। আর নাম রেখেছে রিমেক। ইয়েস। এগুলো নয় করেছিস ঠিক আছে, কিন্তু আমার থেকে গাঁজা কিনে রিমেক করে আমাকেই বিক্রি করছিস। আমার অরিজিনাল মালটা কোথায়? সরি ড্যাডি, হাত ফসকে গেছে। ধনেপাতা কেন দিলি আমাকে? ওটা দিয়েই ড্যাডি গাঁজার রিমেক করেছি। নিজের ধনেপাতা নিজের কাছে রাখ, আমার গাঁজা কোথায় গেল? তোকে এই পর্দাটা সরা, আমার সঙ্গে বিয়ে হচ্ছে নাকি গাধা? সরা এটা। তোর এত সাহস যে আমার এলাকাতে এসে আমারই মাল চুরি করবি? হ্যাঁ, অরিজিনাল মাল বার কর, না হলে তোর এই স্ক্র্যাপইয়ার্ড গ্রেভইয়ার্ড বানিয়ে ছেড়ে দেবো। ওকে বয়েস, স্টার্ট দ্য মিউজিক। কি ব্যাপার, স্ক্র্যাপের ছেলেটা মিউজিক বাজাচ্ছে? হ্যাঁ রে, ডিগ্রি ডিগ্রি হবে এবার। ডিগ্রি 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 ডিগ্রি। কেষ্ট, এসব কি চলছে ভাই? এখন এসবই ট্রেন্ডে চলছে ভাই। এই যে শোনো ড্যাডি, গাছ যেখানে জন্মায় সেটাই তার এলাকা হয়, আর এই গোটা দেশ আমার এলাকা। একবার বেদার নজরে যদি পড়ে যায় তাহলে সেই মাল তুমি আর পাচ্ছ না। তুমি যদি 1 নম্বর হও তাহলে আমি হলাম 420। ব্যবসার নিয়ম হলো আমি কিছু দেবো, তুমি কিছু দাও। আরাম করে বসে ফোকটে মাল পুরনো নয় ড্যাডি। যদি এখনো না বুঝে থাকো 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 গান্ধী হসপিটালে যাবে। Hey, Tiger Shroff, move! Yeah! Ne bachchu ko peta kha. Okay, nice. Proceed. Hey! एक कांटारी दे दादा कच्चे कुबा मोताबारी करे तो कैसा चिच्चा? Oh my god! আমাদের পেছনে লাগলে কেটে ভাসিয়ে দেবে। কেমন মজা দেখালা। আরে ও নিজেকে ডন ভাবছে। আর সবাই মিলে একসঙ্গে গিয়ে চলো চলো। So beautiful, so elegant, just looking like a wow. ডিজেটা আমার মাথা খারাপ করে দিচ্ছে। আগে গিয়ে ও তারটা কেটে আয়। Yes, daddy. কিরে, কি করছিস তুই? হ্যাঁ, অরিজিনালটা ছেড়ে ফার্স্ট কপি কাটছিস? দাঁড়া দেখা।
ওটা দাস ড্যাডির মাল, বুঝলি? হায়দ্রাবাদে যেখানেই লুকিয়ে রাখিস না কেন, ফাইনালি আমার কাছেই আসবে। উফ, এখানে কোনো কিছুই তোর নয় ড্যাডি, সবকিছুই ধারে তোলা। আজ যেটা তোর, কাল সেটা আমার, বুঝলি নাকি? আর আমি কিছুই লুকিয়ে রাখিনি, সব এখানেই আছে। ওটা জল নয়, ওটা ফার্স্ট কপি হুইস্কি, জানিস না? গল্প শেষ, বাই বাই, টাটা। সব ঈশ্বরের কাছে আমার হাত জোর করে প্রার্থনা, আমার জীবন ঠিকঠাকই চলছে। ছোটখাটো কেস আমি সামলেই নিচ্ছি। ডিউটিতে মার্ডার ইনভেস্টিগেশন যেন না আসে, জবটা যেন থাকে। এত ভয় পাওয়ার কি আছে স্যার? বেঁচে থাকার জন্য, জীবনে উন্নতি করার জন্য ভয় তো পেতেই হবে সেবাস্টিয়ান। এত দূর এসেছি, ভেতরে গিয়ে দেখা যাক। ওটা কি 5 স্টার হোটেল যে ভেতরে যাব? আগুনে ঝাঁপ দিতে বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? ওরাই বাইরে আসুক, আমরা এখানেই থাকি। আরে বন্টি, কোথায় চললে? বেদা প্রজাপতি। বেদার কাছে? ও তো বাওয়ালি করেছে, পুলিশ ওকে ধরে নিয়ে যাচ্ছে। নমস্কার সিআই স্যার। নমস্কার। এসিটা আপনার সিটের পেছনে লাগাবো নাকি সামনে লাগাবো? আমার জন্য নয়, সেলের ভেতরে লাগাতে হবে। সবাই ঠান্ডায় আরামে থাকবে, গরমকাল তো। কয়েদিদের এত ফ্যাসিলিটি দেওয়া কেন? এটা কি রকমের চিন্তা ভাবনা? আরে ভেতরে যদি এসি ফ্রিজ থাকে তাহলে এরা বাইরে গিয়ে আমাদের উপর রাগ দেখাবে না। স্ট্র্যাটেজি। মাথার উপর এসি, হাতে বিরিয়ানি, এটা তো পুলিশ স্টেশন নয়, মনে হচ্ছে কোনো 5 স্টার হোটেল। বলুন ম্যাডাম। আমি এদের সবাইকে বেল করাতে এসেছি স্যার। বেল করাতে? কাকে? এই গাঁজার গ্যাংকে? মুখ দেখে তো উকিল মনে হচ্ছে না, গেট আপ দেখে হিউম্যান রাইটস এর লোক মনে হচ্ছে না। তুমি কে বলো তো? আমার নাম বিভা, আমি হিমালয় থেকে এসেছি। হিমালয় থেকে? হিমালয়া বুক স্টোর হবে। আমাদের লয়ার নাকি? আমাদের লয়ার? আমরা 3 বছর ধরে আন্ডারওয়্যার কিনিনি, লয়ার। নেশা ওরা করে না, আজ ভুল করে গন্ধ নিয়ে ফেলেছে। এরা হলো ভিকটিম, এরা কেউ ক্রিমিনাল নয়, কিন্তু যে গাজার কথা বলছেন সেটা পুরো ছাই হয়ে গেছে। আর এখন গাজা বিক্রি করার প্রমাণও আপনার কাছে নেই। এনসিবি ক্লজ 21 অনুযায়ী আপনার কাছে প্রমাণ না থাকলে আপনি কাউকে গ্রেফতার করতে পারেন না। তাই আপনি এক্ষুনি এদের ছেড়ে দিন, নাহলে এদের জায়গায় আপনি ভেতরে যাবেন। কিছুই তো বুঝলাম না স্যার। যাও, বেরিয়ে ধন্য করো। কতদিন এই ফার্স্ট কপির ব্যবসা করব? একটা ব্যাংক লুটবো, বড় সড়ো কিছু করব। ওটাকে বলে ক্রাইম। আর যে কোনো দুটো জিনিসকে এক করার ম্যাজিককে বলা হয় ফার্স্ট কপি আর্ট। বুঝলি? যেটা এতক্ষণ সাধারণ একটা মেয়ে ছিল, সেটা এখন হয়ে গেছে এঞ্জেল। এঞ্জেলের কথা বলতে ইয়ে চলে এলো। জেল থেকে ছাড়ানোর জন্য থ্যাঙ্কস বলতে হবে নাকি? হ্যালো, ও ম্যাডাম, নিচে তাকিয়ে আছো কেন? সন্ন্যাসিনীর বস্ত্র ধারণ করে এসে তুমি আবার ঝোপ বুঝে কোপ মারতে আসনি তো? হ্যাঁ, ওসব দাস ড্যাডির কারবার। আমি ওসব করি না, বুঝলে? আমাদের ফার্স্ট কপির ব্যবসা। কিছু লাগলে বলো।
বেনারসের ওই ঘাট, কলকাতার কয়লার খনি, হাওড়ার বীরা মার্কেট আর এই 16টা পুলিশ স্টেশন, এই সব কিছু তোমাকে বদলেছে আর আমাকে এখানে পৌঁছে দিয়েছে। এসব জায়গায় তো আমি বাপের জন্য যাইনি, না এখানকার কারোর থেকে ধার নিয়েছি। বেদা, তুমি ধার নেওয়ার মানুষ নও, তুমি বিপদ থেকে উদ্ধার করার মানুষ। তুমি 9টা গ্রন্থ মানে অমর গ্রন্থের রক্ষাকর্তা। ওই গ্রন্থটা রক্ষা করতে তোমাকে মীরাইয়ের কাছে যেতে হবে। শতদ্রু বংশের বংশধর, যে শত শত মানুষকে মারার জন্য জন্মেছে, কাল ভৈরব। বলছে তোকে পাগল, এটা বদ্ধ উন্মাদ। ওর কথা শুনিস না, আমার কথা শোন। দেখেছিস কিরকম ভেঙে গেছে? তুমি কি করে আটকালে? মানুষের ভুলে যাওয়া স্মৃতিও আমি মুখ দেখে বলে দিতে পারি, কিন্তু আমি তোমার স্মৃতি পড়তে পারছি না। তুমিই হলে বেদা, কিন্তু তুমি নিজেকে চিনতে পারছো না। বেদা, মেরে ফেলার চেষ্টা করে ইংরেজি সিনেমার গল্প শোনাচ্ছ আমায়? আচ্ছা বেশ, মানুষের মন পড়তে পারো তো, ওর ব্যাপারে বলো। ও নাকি বড় পণ্ডিত, আমার মনের কথা বলবে। কাম অন। ও কাল রাত থেকে তোমাকে গালাগালি দিচ্ছে হোটেলের ওই মেয়েটার জন্য। শুধু আজে বাজে কথা। ও আবার আমাকে তুই সত্যি করছিস? গালাগাল করবো না তো। আমার আইটেমকে নাম্বার দিয়েছিস কেন? আরে আমি কি করে জানবো যে আলুর চপ ভাজে তাকে লাইন মারবি তুই? ও আলুর চপ বানাক বা বেগুনি বানাক, তাতে তোর কি? সবার আলাদা টেস্ট হয়, কিন্তু কথা সেটা নয়। নাম্বার কেন দিলি? হোম ডেলিভারির জন্য দিয়েছিলাম, প্রেম করতে নয়। এত হেসে হেসে দিলি কেন? আরে আমার মুখটাই স্মাইলি ভাই। আরে দেখ, তোকে আমি ভালো করে চিনি। পুরো গল্পটা না শুনেই তো মেয়েটা বেরিয়ে গেল স্যার। আইডিয়া, অডিও বাগ লাগাবো। তো গোটা স্ক্র্যাপ ইয়ার্ডে 50টা লাগিয়ে দে স্যার। কি বুদ্ধি, ওই মেয়েটার কাছে একটা লাগালেই যথেষ্ট। যোদ্ধাকে পেয়ে গেছি, ওকে তৈরি করতে হবে। আচার্য, যোদ্ধাকে পাওয়া গেছে। একদিকে আলো আছে আর অন্যদিকে অন্ধকার। Shadows I rise with darkness in my blood I pride. The moments to feel where I come alive. মাস্টার ইয়াকুজা, আমি একজন হিস্ট্রি প্রফেসর। আমার কাজ সম্রাট অশোকের গ্রন্থ খোঁজা, আর সেই বিশেষ গ্রন্থের নতুন অধিপতি ব্ল্যাক সোর্ড। আপনি যে 7ম গ্রন্থটি রক্ষা করছেন, সেই কাল গ্রন্থ আমাদের দিয়ে দিন। তুমি আর তোমার লোকেরা কোনোদিনই ওই তাহলে জেনে নিন, আপনাকে ব্ল্যাক সোর্ডের সম্মুখীন হতে হবে। कदेलू, क्लो और सेलू।
থেকে যখন কোনো তারা খসে পড়ে তখন এক ভয়ানক ব্ল্যাক হোল তৈরি হয়। যে যতই শক্তিশালী হোক না কেন সে তাকে গিলে ফেলে। আমার অতীত ঠিক সেই রকম, আর আমার বর্তমান তোর কল্পনারও বাইরে। এই মহাবীর লামার হাতে মৃত্যু তোর জন্য সম্মানের। Powerful books in the wrong places. কাল গ্রন্থ। সাতটা বই জোগাড় করতে আমার 24 বছর লেগে গেল প্রফেসর। এবার যেটা চাই তার জন্য 2 সপ্তাহই সময় আছে। And the one thing that I don't have is time, Professor. কাকা এটা রাখো, যেটা বলেছিলাম সেটাই দিচ্ছি। রদ্দি তুই জোগাড় যন্ত্র করে বেচলি, তার ভাগ আমায় কেন দিচ্ছিস? রদ্দির মালগুলো তো তুমিই দিয়েছিলে। হ্যাঁ তো তো হিসেব মতো দেখতে গেলে এটা তোমারই। রাখো, খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে। তারম খাজা চাড়া হয়ে যাচ্ছিল। আরে তুমি আমার পেছনে কেন পড়ে আছো? আমার কাছে আর কোনো উপায় নেই। আমি যা বলছি সেটা মুদ্রা বানিয়ে নিজের মাথায় যদি এরই জন্য ড্যাডির লাখ টাকার লোকসান হয়েছে। মার একে। দাঁড়া, মার ওকে। ওদিকে 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 ওইদিকে ওইদিকে। তোমার স্মৃতি পড়তে না পারলেও তোমার অনুভূতি কিন্তু বুঝতে পারি। তাই নিজের অনুভূতিকে নিজের নিয়ন্ত্রণে রাখো। কি হয়েছে? রক্ত বেরোচ্ছে? দাঁড়াও, আমি পট্টি বেঁধে দিই। আমি দেখে নেব। ভাই শোন না, বিভাকে যখন প্রথমবার পুলিশ স্টেশনে দেখেছিলাম না, তখনই মনে হয়েছিল যেন আমাদের কোনো কানেকশন আছে। সেই মুহূর্তে গুরুত্ব দিইনি, কিন্তু আজকে সিনেমার মতো হলো জানিস। হাওয়া দিচ্ছিল, আলো ঝলমল করছিল, ওর চুলগুলো উঠছিল। টাচ দ্য ফিল, ফিল দ্য ব্রেথ, স্মেল দ্য হেয়ার। মনে হচ্ছিল প্রেমের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি। লজে যাবি নাকি রে? এই চুপ কর। ওই মেয়েটা আমাকে খুঁজতে কেন এসেছিল? আমার জন্য নিজের রক্ত ঝরালো। এটা লাভ ছাড়া আর কিছুই না। যাই হয়ে যাক, এরকম মেয়েকে আমি ছাড়বো না। ছাড়বি না যখন ধরে নে, মানে প্রপোজ করে দে। এই লোকেশনটাই তো পাঠিয়েছি। কেমন লাগছে? তুই পড়লে কিন্তু আমি খুলে দেবো। ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। চল ভেতরে যাই। এই দাঁড়া ভাই। কেন? এই আবার কি? গন্ডগোলের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। বলেছিলি মেয়েটা মনের মধ্যে, কিন্তু সে তো এখানে। এসো এসো, মনে হচ্ছে লজে প্রথমবার এসেছো। শুধু রুম চাই নাকি আরো কিছু? এই কাকু না জেঠু, ওই সন্ন্যাসিনী মেয়েটা কোথায়? আর ওই বস্তা মার্কা কাপড় পরে ঘোরে। ওই সন্ন্যাসিনী? হ্যাঁ, ফার্স্ট ফ্লোর 105। সত্যি? দেখে না দেখে না, আমার বন্ধু ওরকম মানুষ নেই। দরজা খোলা আছে। ও হয়েছিল। ব্ল্যাক ম্যাজিক করছে নাকি? কি হচ্ছে এসব? ব্ল্যাক ম্যাজিক? চুপ কর। বাইরে সব আইটেম ডান্স চলছে আর এখানে বসে ধ্যান করছে।
এদের ধান্দার জায়গায় এসে তুমি ধ্যান করছো, মানেটা কি? হ্যাঁ, সপ্তম গ্রন্থ হাতছাড়া হয়ে গেছে, সময় বেশি নেই, যোদ্ধাকে তৈরি করতে হবে। বেদা, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। মানুষকে ভগবানে পরিণত করে 9টা গ্রন্থ, আর সেটাকে সামলে রেখেছিলেন সম্রাট অশোক। ওই 9টা গ্রন্থের মধ্যে 7টা একটা দুষ্ট শক্তি দখল করে নিয়েছে, এবার অষ্টমের দিকে এগোচ্ছে, আর 9ম গ্রন্থ নেওয়া থেকে তোমাকে আটকাতে হবে। अरिट्ट दृश्य मंजुमिल बायसम अमरेंद्र बाहुबली यंगड़म ওর মাথার তারটা পুরোপুরি কেটে গেছে। এই জায়গাটাও অদ্ভুত। আগে বাইরে চলো, তারপর কথা বলবো। মঙ্গলম স্যার, আপনার ভয় ছোট তো এই কেসটা এমনিতেই ক্লোজ হয়ে গেছে স্যার, তাহলে আর বাড়তি রিস্ক নিচ্ছেন কেন? উপর থেকে যে প্রেশার দেয় না সেটা সামলানো সহজ নয় সেবাস্টিয়ান। একসঙ্গে 30 জনকে কি করে ছেড়ে দিলে? আগে সেটার জবাব দাও, তারপর গাঁজা কি করে পুড়ে গেল সেটারও জবাব দাও। আমার কাছে দুটোরই জবাব নেই। যেভাবেই হোক আগে এভিডেন্স খুঁজতে হবে। বেদা, বিভা, আমি তোমাকে একটা সিরিয়াস কথা বলতে এসেছিলাম, কিন্তু ভেতরে তুমি যা সব বললে আর ওই পায়রাটাকে দেখে আমার মাথা ঘুরে গেছে। আসল ব্যাপারটা হলো আই লাভ ইউ। তোমার পাগলামি সহ্য করার জন্য আর সেটা চিকিৎসা করার জন্য আমি তৈরি। বিয়ে করব। আমি এখানে এইসব করার জন্য আসিনি, তোমার কাজ অন্য। তুমি যে লোকটাকে খুঁজছো সেটা আমি নই। এই সমস্যার সমাধানের জন্য নিয়তি তোমাকে বেছে নিয়েছে। হ্যালো, ওর ব্যাপারে ওর ফুল ক্ল্যারিটি আছে, ওকে ঘেঁটে দিও না। একটা কথা বলো, তোমার নাম বেদাকে রেখেছিল? তুমি তো শুধু তোমার পালনকর্তা অঘোরের ব্যাপারে জানো, কিন্তু কাশিতে ছেড়ে যাওয়া মায়ের ব্যাপারে তুমি কিচ্ছু জানো না। তোমার মায়ের নাম হলো অম্বিকা। হাজার হাজার মানুষ যার আরাধনা করেন তিনি হলেন তোমার মা। ওনার মধ্যে ভবিষ্যৎ দেখার ক্ষমতা আছে। ওর মা? আমি কোনো মাকে চিনি না। ওর আর আমার অবস্থা এক। আমি ঘাটে ঘুরে বেরিয়েছি, শ্মশানেই বড় হয়েছি, যা পেয়েছি খেয়েছি, যেদিকে মন চেয়েছে চলে গেছি। কোনো মা কোনোদিন আমায় খুঁজতে আসেনি। আমার অবস্থা বুঝতে পারলে এসো, নয়তো বাদ দাও। অশোকের সমস্ত গ্রন্থ দখল করার সময় আপনি 9ম গ্রন্থের উল্লেখ কখনো করেননি কেন? আটটা গ্রন্থ তো তুই দখল করতেই পারিস, কিন্তু 9ম গ্রন্থ তুই কখনো ছুঁতেও পারবি না। Ninth book is a big puzzle, Professor. 9ম গ্রন্থ অব্দি পৌঁছতে গেলে অম্বিকার পরিকল্পনা বুঝতে হবে, অম্বিকার মতনই ভাবতে হবে, আর সেটার জন্য আমার ছায়া 10 বছর ধরে কাজ করছে। ইউকা, ইউকা, এই আশ্রমে তুমি গত 10 বছরে কঠিন শিক্ষা নিয়ে শীর্ষস্থান অর্জন করেছো, আর এবার তুমি অম্বিকার আশ্রমে যাওয়ার যোগ্য হয়ে উঠেছো। আপনার আশীর্বাদে অম্বিকার সঙ্গে দেখা করাটাই আমার এইম। শোনো, একটা রহস্য বলি। You deserve to suffer for the 10 years delay. এটাই আমার গুরু দক্ষিণা। অকারণে আমি এত ওভার রিয়াক্ট করলাম। শোন, অনেক বেশি বলে ফেললাম না রে? বিভা আসবে তো? তুই টেনশন নিস না ভাই, বিভা না এলে আবার সাথে তোর সেটিং করে দেবো। তোর মনের ব্যথা সব দূর হয়ে যাবে। আগে দপ করা লাইটটা সেট কর। কতদিন আগে স্টার লাইট এনে রেখেছি? এই না, তোকেই বলছে।
সন্ন্যাসিনী যে এই লাইটও জ্বলেছে, তোর লাইট হাউসও এসেছে। কি রে, স্ট্যাচু হয়ে গেলি তো? আরে কি করছিস? শোন, আরে তুই ক্যাবলার মতো তাকিয়ে আছিস কেন? একটু অ্যাটিটিউড দেখা। কিছুক্ষণের জন্য বাইরে আসতে পারবে? এই গাড়িটা কি করে এখানে এলো মনে আছে? চোর বাজার থেকে। কেন? ফার্স্ট কপির জন্য তুমি যদি এটা এখানে না নিয়ে আসতে তাহলে ব্রেক ফেল হওয়া এই গাড়ি 4টে মানুষের প্রাণ নিয়ে নিত। এই বাসের গল্পটা মনে আছে তো? এটা একটা আনফিট বাস। এটাকে না নিয়ে এলে পরের দিন এটা একটা স্কুল বাস হয়ে যেত। আর তাহলে কি সর্বনাশ হতো সেটা নিশ্চয়ই তোমাকে বলতে হবে না? এটা বলো, গাজাতে ধনেপাতা মেশাতে তোমাকে কে বলেছিল? আমাকে কেউ বলেনি, আমারই আইডিয়া ছিল। আমিও সেটাই তোমাকে বলছি। তুমি সব সময় সৎ চিন্তা করো, সেই জন্য ওটাকেও কলেজে সাপ্লাই করতে পারেনি। সেই জন্য এখানকার প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা ভালো উদ্দেশ্য আছে। সে তুমি মানো বা না মানো, কিন্তু তুমি স্পেশাল। এই মাত্রিক মুদ্রার সাহায্যে তুমি জানতে পারবে তোমার মায়ের উদ্দেশ্য কি ছিল। আমি আসলে কে তোমায় দেখাচ্ছি, এসো। বলো তো আমরা এবার কি করব? আমরা আমাদের কাজের একটা ছোট্ট স্যাম্পল দেখাতে চলেছি। বেছে নাও নিজের গাড়ি, সর্দার। চকচকে একটা কালো গাড়ি। এবার দেখো তোমরা সবাই। আরে দেখে চলতে পারিস না? Free milkshake complimentary from our driving sir. Thank you sir. I'm so sorry. Rich people common problem. ঠিক আছে। দেখলে, লোকসান ওর, লাভ আমাদের। এটাই আমাদের কাজ। আমি একদম অর্ডিনারি। তুমি যেরকম ভাবছো ওরকম স্পেশাল নই আমি। এবার কি আওয়াজ? কিচ্ছু হবে না তোমাদের, ভয় পেও না। তোমরা কোথায় থাকো? জীবনে কত শখ খেয়েছি, কিন্তু এটা হাই ভোল্টেজ ছিল। আমি এত ভালো কাজ করেছি। আজকে সময় মতো তারাও দেখতে পাচ্ছি। আবার শুরু করেছে। আর আজ আমি দেখছি একজন মহাপুরুষ তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছেন। যেটা কখনো দেখোনি সেটা আজকে দেখতে পাচ্ছ। মানে যেটার জন্য তোমার জন্ম হয়েছিল সেটা করার সময় এসে গেছে। আরে কিসের সময়? কি বলছো তুমি? এই ম্যাপ শোন, পুরনো ব্রিজ ধরে রামনগর কি করে যাব বলতো? দুটো রাস্তা আছে ভাই, আফজলগঞ্জ থেকে আর নামপল্লী থেকে। দেখলে কি সুন্দর স্পষ্ট বললো। তুমিও স্পষ্ট করে বলো না। নিজেকে ভগবান ভেবে নেওয়া একটা অসুর যে প্রচুর মানুষের প্রাণ নিতে চলেছে, সেই অসুরকে আটকানোর জন্য তোমাকে মিরাই যেতে হবে। ঠিক আছে, ধরে নিচ্ছি মিরাই হলো রামনগর আর আমি পুরনো ব্রিজে। পুরনো ব্রিজ থেকে রামনগর অবধি যাব কি করে? ওই রাস্তাটা তোমার স্মৃতিতে আছে। আর বিশেষ মুদ্রা দিয়ে মনে করতে হবে। এখন যদি মুদ্রাটা করি তাহলে দেখতে পাবো? বলো কোন মুদ্রা? মাতৃকা মুদ্রা। এবার আমি যেরকম দেখিয়েছিলাম সেরকম করো। তোমার মায়ের কথা মনে করো। জন্মের আগের কথা মনে করবো কি করে? তুমি অম্বিকার ছেলে বেদা। তোমার কাছে অতীত দেখার ক্ষমতা আছে।
আর সেইটার জন্যই এই মুদ্রাটা। তুমি আমার কথা শুনতে পাচ্ছ, আমি জানি। তোমায় প্রথমে যে লক্ষ্যে পৌঁছতে হবে সেটা হলো মেরাই। আমার প্রত্যেকটা শব্দ তোমায় মীরাই অবধি পৌঁছতে সাহায্য করবে। আমি দূরে যাচ্ছি না, কিন্তু আমাদের আবার দেখা হবে তন্ত্রবনে। ভাই, স্টুডিওর মতো মায়ের গলা শুনতে পেলাম। This is a Moroccan flute. It has a very unique sound. Mashallah. মরক্কোতে কাল রাতে দুটো গ্রামের মধ্যে অবস্থিত একটা পাহাড় উধাও হয়ে গেছে। এটা কোনো মানুষ বা মেশিনের কাজ নয়। এটা নিশ্চয়ই কোনো শব্দাস্ত্রের কাজ। তার মানে অষ্টম গ্রন্থটা 100% ওখানে। I give you for a very good price. Okay? What instrument are you? পাহাড়কে যে ফাটিয়ে দেয় আর মানুষকে যে মেরে ফেলে, সাউন্ড ওয়েপন তৈরি করার জ্ঞান যার থেকে পাওয়া যায়, সেই মায়াবী অষ্টম গ্রন্থ। এখন তুই যেটা দেখবি সেটা ভাবতেও পারছিস না। আল মুকাতালিন ইয়াতাজামিয়ান। প্রফেসর, অস্ত্রই যদি এত ইন্টারেস্টিং হয় তাহলে ড্যামেজ কতটা ভয়ানক হবে। তুই গ্রন্থের কাছে নয়, বরং নিজের মৃত্যুর কাছে পৌঁছেছিস। ওয়াজাল মত।
যে রাজ করার সাথে সাথে শাস্তি দেওয়ার ক্ষমতা রাখে সে হচ্ছে ভগবান। আজ আমি ভগবান। অনহারি নীলাখার তালকবর, অপ্রতিরোধ ক্ষমতার আগে নত জানু হও। আনএক্সপেক্টেড ভিজিটর, তাই না? অযাচিত অতিথি কেবল একজনই হয়, মৃত্যু। আমি জানি আমার সময় এসে গেছে। ওয়েল সেড। তুমি শুধু আমার মৃত্যুতেই থামবে না, আমি জানি তুমি পুরো আশ্রমটাকেই পুড়িয়ে ধ্বংস করে দেবে। কাজের কথায় আসা যাক। কোথায় ওই 9th বুকটা? আমি যদ্দূর ভবিষ্যৎ জানি, ওই গ্রন্থ অব্দি তোমার পৌঁছানো অসম্ভব। We are close to the goal. তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আমায় দেওয়ার দায়িত্ব আমি পালন করে ফেলেছি। এখন আমি বাঁচি বা মরি তাতে কিছু যায় আসে না। গেট রেডি ফর ওয়ার। As you wish. Burn it! ট্র্যাক করো। আরে বৌদি, তুমি এই সময় এখানে? তুমি আমার ছেলেকে গেমিং কম্পিউটারের কপি দেবে বলেছিলে, আমি সেটারই টাকা নিয়ে এসেছি। হ্যাঁ তো এত তাড়ার কি ছিল? ডেলিভারি হওয়া অবধি তুমি বাড়ির বাইরে বেরোবে না। তুমি বাড়ি যাও, আমি পৌঁছে দেবো। আর সুখবর রাস্তায় চলেছে তো, তাই সব ধার মাপ। যাও। তোমার মা ভাগ্য করে এরকম ছেলে পেয়েছে। এই জানিস তুই কি করছিস? এই মাম্মি রিটার্নস করে পুরো ব্যবসা লাটে তুলছিস। এই মায়ের ব্যাপারে কোনো কিছু শোন। আরে আমার কথাটা শোন। কথাটা গেছে। এই ম্যাপ, এখানে শোন। এ বুঝতে পারছে না এই সব কিছু ইমোশনাল স্ক্যাম। এই পাঁড়া, চুপ করে গেলি কেন? ও যা বললো সত্যিই হবে। সত্যি ও সাধু হয়ে গেলে আমাদের দুজনকে ভিক্ষে করতে হবে। আরে এটা বশীকরণ, খারাপ করলে তো খারাপ হবে। তাহলে ওই কার? আরে ওই সব কিছু মায়া। শোন, আমাদের যেভাবে হোক ওকে এখান থেকে তাড়াতে হবে। বিভা, আমি তোমাকে কিছু বলতে এসেছি। তোমাকে তাড়াতাড়ি এখান থেকে বেরোতে হবে। লেডিস, তাই সফটলি বলছি তোমায়। পায়রাটার পায়ে রক্ত কেন? এই ট্র্যাকারটাই বা কেন? ওরা ট্র্যাকারের ব্যাপারে বলছে। বড় কিছু একটা হবে। এভিডেন্স কালেক্ট করার এটাই রাইট টাইম। পুরো টিমকে অ্যাক্টিভেট কর স্যার, আর সিসিটিভি ফুটেজও কভার। ওকে স্যার। ওরা লজ থেকে বেরোনোর আগে আমাদের পৌঁছে দাও। এক্ষুনি বেরিয়ে পড়। তুমি কাঁদছো কেন? কোনো প্রবলেম নাকি? প্রচুর মানুষকে মেরে ফেলেছে, এবার ওরা এখানে আসছে। সেবাস্টিয়ান, সবাই পজিশন নিয়েছো তো? ইয়েস স্যার, উই আর ইন পজিশন। আপনি স্যার? আমি এখানেই পেছনে ভ্যানে বসে আছি। আমার অর্ডারে অপেক্ষা করবে। আমি এখানে বসে সিসিটিভিতে সব দেখতে পাচ্ছি। ওকে স্যার। তোমরা এখানেই দাঁড়াও। স্যার, মেয়েটাকে দেখলেন? এ তো ইন্টারন্যাশনাল খেলোয়াড় মনে হচ্ছে। অ্যারেস্ট করিনি স্যার। প্রমাণ ছাড়া অ্যারেস্ট করে লাভটা কি সেবাস্টিয়ান? ওয়েট কর। নতুন বেল এনেছি তোমার জন্য দুবাই থেকে। গার্ল ফ্রম হিমালয়াস। গার্ল ফ্রম আমিরপেট।
নাম্বার 105 ফার্স্ট ফ্লোর থার্ড রাইট। ওরা এসে গেছে, বেদাকে খুঁজতে হবে, চলো। স্যার, ওই সাধু মেয়েটা লজ থেকে বেরিয়ে গেছে। লেডি ভিলেনটা ইম্পর্টেন্ট। ও লজ থেকে বেরোলেই ওকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে আমার কাছে না পুলিশ স্টেশনে নিয়ে যাবে। আমি সোজা কোর্টে পজিশন। হ্যাঁ, My sir is in van. she's with scrap Veda. I will take you. ভাই, কিছু একটা বাওয়াল হবে, আর তাতে কিন্তু ওর প্রাণের ঝুঁকি রয়েছে। কি ব্যাপার? যে আমাকে মানুষ করেছে আর তোমায় যে নিতে পাঠিয়েছিল সে আর বেঁচে নেই। আমার কাছে আপন বলতে এখন শুধু তুমি আছো। তোমার মা তোমাকে যেরকম ভরসা করে আমিও সেরকম ভরসা করি। তুমি অপরিচিত অনেক মানুষকে সাহায্য করেছো, এবার যারা ভরসা করে তাদেরকে সাহায্য করো। কিন্তু হয়েছেটা কি? আমায় যেতে হবে, নিজের খেয়াল রেখো। এসব কি বলছো তুমি? একমাত্র তুমি এই মুহূর্তে এখন বেঁচে আছো। এই জায়গাটা অপরাধে বাধ্য করো না। আজ তো বিজনেস হলিডে, এখানকার কোনো মাল বাইরে যাবে না। চল ফোট এখান থেকে। তোর মাকে মাসি বলি, সবটাই মনে হচ্ছে প্যান ওয়ার্ল্ড সেট আপ। ঠিক আছে, আয় দেখি কে যেতে।
নবম গ্রন্থের কথা আমি ছাড়া আর কেউ জানে না। লিভ হিম। এই মহাকার্য সম্পন্ন করার জন্য তোমার নিজের শক্তি ছাড়াও আরেকজনের সাহায্যের দরকার হবে, আর তুমি ওই মার্গের সাথে জুড়েই জন্ম নিয়েছ। পঞ্চভূত আর নক্ষত্র রাজিকে সাক্ষী রেখে অম্বিকার ত্যাগ আগস্ত্যের দ্বারা নিশ্চিত হচ্ছে। এই ভ্রূণই ভবিষ্যতে অখণ্ড শক্তি হবে। এটাই ঈশ্বাকু তিলক। জয় ত্রেয়া। সেই বিশেষ মুহূর্ত এলে ওর রুধির আর বর্ষণ মিলিত হলে সেই পবিত্র পথ প্রশস্ত হবে। সময় এসে গেছে বেদা। মিরাই, এই ম্যাপ শোন। ঠিক বলেছিলিস, ওটা ট্যাটু নয়, ম্যাপ। ডেস্টিনেশন নর্থ হিমালয়ের ওপারে দেখাচ্ছে, একবার দেখ না। এই, ওটা হিমালয়ের ম্যাপ না, ওটা ওর মৃত্যুর ম্যাপ। ওর জীবনে কি এমনিতে সমস্যা কম আছে নাকি? এইভাবে মার খাওয়ার পরও তোর লজ্জা হয়নি? চুপ কর তো। আমার কথা শোনে, সব বাদ দে। মার বিভা একই কথা বলেছিল। মিরাই, ওনার সাথে দেখা করতে হলে মিরাই যেতেই হবে। আরে এটা কি করছিস বেদা? এটা কলকাতা থেকে হায়দ্রাবাদ যাওয়া নয়। রাস্তা কি করে চিনবি? বাইরে বেরোলে রাস্তা ঠিকই পেয়ে যাবে। আরো 600 মিটার যেতে হবে। দেখে আমরা পারছি না। আশেপাশে কোনো গ্রাম আছে? এটাই শেষ গ্রাম।
তুই এখানেই বস। আমি আসছি তোর সাথে। এই ভাই দাঁড়াও তো। বিগত 300 বছরে এই জায়গা পার করে যে গেছে তাকে কেউ কখনো ফেরত আসতে দেখেনি। এই গড় ভগবানের জায়গা, ওনার আশীর্বাদ ছাড়া ভেতরে যারা গেছে তারা কেউ ফেরত আসেনি। শ্রীরামের সময়ে সম্পাতি আর জটায়ু 2 ভাই ছিল। জটায়ু শ্রীরামের সাহায্য করতে করতে প্রাণ হারালেন। সম্পাতি প্রভু রামের সাহায্য করতে করতে নিজের হারিয়ে যাওয়া ডানা পুনরায় ফিরে পেলেন। সেই সম্পাতিরই বংশধর মীরাইকে রক্ষা করছে।
সম্পাতির মতো দিব্য আত্মাকে আমরা বল প্রয়োগ করে হারাতে পারব না। উনি তোমাকে সাহায্য করবেন, তার জন্য মার্গদর্শক তোমাকেই হতে হবে। যদি উনি তোমার সৎ উদ্দেশ্যের কথা বোঝেন, তাহলে নিজে থেকেই সাহায্য করবেন। তার জন্য সম্পাতির মাথা তোমায় ছুঁতে হবে। আমি আমার সার্ভিসে এত বর্বর আর নিষ্ঠুর গ্যাং দেখিনি। মেয়েটার নিমিষের মধ্যে 20টা পুলিশ অফিসারকে মেরে ফেলে। হেলিকপ্টার, মার্শাল আর্ট, অনেক বড় দল মনে হচ্ছে। ওদের ছাড়বেন না স্যার, প্লিজ অ্যারেস্ট দেম অল। বাই স্যার। 20 জন পুলিশের মৃত্যু কতটা সিরিয়াস ঘটনা সেটা তুমি বুঝতে পারছো না। কথাটা ওপর অব্দি পৌঁছে গেছে। আমি তোমাকে সিআই পোস্ট থেকে রিলিভ করছি। স্যার, আমায় বের করে দিলেন স্যার। অশোক, তুমি ওদেরকে না ধরলে এটাই হবে। এই কেসটাকে সলভ করার জন্য তোমার নতুন ফোর্স দরকার। উনি হলেন মিস্টার শ্রীধর আর উনি হলেন মিস জয়াবেন। সয়াবিন? জয়াবেন। স্যার, অশোক, হিমালয়, গ্রন্থ এসব তো অন্য ব্যাচ স্যার। আমি ওখানে গিয়ে কি করবো স্যার? ওরা যেই হোক না কেন, যারা শহীদ হয়েছে তাদের জন্য ন্যায় দরকার। ওই ছেলেটাকে বাঁচানোর জন্য তুই আমাকে 9th বুকটা সম্পর্কে মিথ্যে কথা বললি, যেখানেই লুকিয়ে রাখ বইটা।
খুঁজে বের করবই, আর ছেলেটাকেও মারবো। এই লাঠিতে সত্যি কোনো ক্ষমতা আছে ভাই? কোনো সন্দেহই নেই, শুধু জানতে হবে এটা ব্যবহার কি করে করে, আর তারপর গোটা পৃথিবীর ওপর রাজত্ব। এক হাতে কি করে আটকালে বাবা? এটা স্পিরিচুয়াল ফিজিক্স, তুমি বুঝবে না, এটা তোমার মা জানতো। আপনি আমার মাকে চেনেন? হুম। আপনার নাম? আগস্তিয়া বলে ডাকে। দাঁড়াও, এজি বলে ডাকতে পারো আমায়। এজি? এজি, আপনি জানেন আমার মা কোথায় গেছে আর এই মুহূর্তে কোথায় আছেন? প্রত্যেকবার মুদ্রাতে বসে তন্ত্রবান ছাড়া কিছুই দেখতে পাই না আমি। আপনি আমার মাকে কিভাবে চেনেন? আমি কেন জানবো না বলো? আমার কথাতেই তো ও তোমায় ত্যাগ করে গেছে। চুপ করে গেলে কেন? চুপ করে যাইনি, শুধু নিজেকে সামলাচ্ছি। আপনি মানুষ না অন্য কিছু। এই মিরাইয়ের চক্করে আমার জীবনটা ছারখার হয়ে গেছে। আর আপনি? দাঁড়াও। আর কোনো উপায় ছিল না। এই সিদ্ধান্তের কারণে তুমি সম্পাতি পক্ষীকে পরাজিত করে এই মিরাই পর্যন্ত পৌঁছেছ। এই মিরাইয়ের ব্যাপারে তুমি জানতে চাও? তোমার সব প্রশ্নের উত্তর এই মিরাই দেবে। এর পাওয়ারের ব্যাপারে জানতে চাই আমি। আবার কি করে হলো? আমি জানতাম যে এটা খুব স্পেশাল। এবার সব ক্লিয়ার। এবার এটা সাহায্যে তন্ত্রবান যাব, মায়ের সাথে দেখা করব, আর ওই রাক্ষসটার 12টা বাজিয়ে দেবো। ওকে, টাটা, সি ইউ, বাই বাই এজি। গো টু তন্ত্রবান, গো টু 9th বুক। তোমায় কেউ কোনোদিন বলেনি যে তুমি সত্যি কতটা ছেলে মানুষ? আমি যখন বলছি কাজ হচ্ছে না কেন এজি? আমার মস্তিষ্কের মধ্যে এর অবস্থান তোমার জন্য সেই কাজ করবে না যেটা আমার জন্য করবে। এটা উদ্দেশ্য অনুযায়ী পথ দেখায়। আমার মন আধ্যাত্মিক, সেই জন্য অনন্ত শূন্য দেখতে পাচ্ছি। যখন তোমার আর এর উদ্দেশ্য এক হবে, তখনই পথ দেখাবে। আর সেই কারণে তোমায় আর এই মিরাইকে এক হতে হবে। এটা আমার হাতেই রয়েছে তো? এটা ছুঁলেই যে হারিয়ে যাবে এমন নয়। ধরিত্রী হলো দেবী, আর বীজ হলো প্রাণ। এই দুয়ের মিলনেই বৃক্ষ জন্ম নেয়। তুমি হলে প্রাণী, আর তোমার হাতে রয়েছে দেবতা। দুজনের মিলনেই সূত্রপাত হবে মহাযুদ্ধের। আর সেই জন্য তোমায় যেতে হবে সিদ্ধক্ষেত্রে। এই ম্যাপ তুই দেখলি? আরে ভাই, কি দেখবো? এই লাঠিটা ধরে দুজনে তো পাথর হয়ে গেছিলিস। নুডলসটা যাতে ওয়েস্ট না হয় আমি খেয়ে নিয়েছি। এজি, আপনি ওই পবিত্র জায়গাটার ব্যাপারে যদি বলে দেন তাহলে আমি চলে যাব। ওটা হলো সিদ্ধক্ষেত্র। প্রভু রাম ওই স্থানেই প্রথম অস্ত্র হাতে তুলেছিলেন। একটা কাজ করো, এই মিরাইয়ের সাহায্যে আমাকে ওখানে নিয়ে চলো না। হ্যাঁ, তোমার নুডলস যদি আমি খেয়ে ফেলি তাহলে তোমার পেটটা কি ভরবে? বুঝতে পেরেছি, আমাকে নিজেকেই করতে হবে, তাই তো? এজি, বলো। ছোটবেলা থেকেই আমার এখানে একটা অদ্ভুত যন্ত্রণা হয়। এখন বুঝতে পারছি ওটা মায়ের উপস্থিতি। মা আসলে কোনোদিন আমার হাত ছাড়েইনি। আমার সমস্ত ভাবনায়, জীবনের সব পথ চলায় মা সবসময় আমার সাথে ছিল।
এই জি, তন্ত্রবাণে আমি মাকে খুঁজে পাবো তো? যা হতে চলেছে তা আগে থেকে জেনে গেলে সেটা আর হয় না। আরে অন্তত নবম গ্রন্থটা ওখানে পাবো তো নাকি? সেটার হদিশ তো তোমাকেই খুঁজে বার করতে হবে ভাই। আচ্ছা, নবম গ্রন্থে আসলে আছেটা কি? যা খারাপ লোকেদের পাওয়া উচিত নয় আর ভালো লোকেদের চাই না, অমরত্ব। আর এটা যদি ওর হাতে পৌঁছে যায় তাহলে মনুষ্য জাতির একেবারে সর্বনাশ।
ওই জ্যাবরা ওটা আমি তো জ্যাবরা ওই ওট অভাব নেই ওই যে ঘর বাড়িটা দেওয়া যায় এটা মাথার গাছ না পাবে নেট মেট কিছু নাই না কেমনে দেয় অনেক কষ্ট দেয় পানি টানি মনে দেওয়া যায় একবার আইন না রাস্তা তো আশেপাশে আছে কিন্তু গাড়ি দিয়ে যাইয়া তো যাইয়া দেখো কিছু না শীতে শীতে মরে গরমে গরমে মরে গাছপালা নাই কিছু নাই কার্বেনরা উঠানো যায় না ক্যামেরা দেয় না ওই যে ছোট ছোট জুম দিলে তো ফাইটা রে ভাই দামি মোবাইল না তো তাই এই কুটি কুটি দেয়া মানুষ তো থাকবে এটি ফালে দিয়ে দিতাম করে আনতে দুই একটা ছোট ছোট গাছ টেডি খায় কেউ ওখানে বিশ্রে ভিজা বার করতে হবে লোকাইয়া বিশ্রে বিশ্রে ধরে ধরে নিয়ে আর আনি গেলে যদি কই যাবো এই বান্ধে এই বান্ধে দেওয়া যায় সাইকেল কটা ওই জায়গায় গাড়ির মধ্যে দশ না ঘরটা এডে মধ্যে লোক আছে এই দ্বারা দেখে রায় সকালে জানবো রাত হলে আনবো এই যে এটির মধ্যেও কাজ করে ওই মাছ রাখো না ওট ফলে গরু ফলে বুঝ বেড়া নেট নাই কিছু নাই পানি শেষ হয়ে গেলে পানি ফোন দিয়ে আনতে নেট কই কিছু কিছু জায়গা মনে হয় ওয়াইফাই নেই বাড়িতে টিএমে বাড়াবি যায় বাড়াবি মার্কেটে যাবি ওই সুযোগ নাই ওই মার্কেট তুই চিন্তা কর গাড়ি দিয়ে ওই একটা ওই দাঁড়ে ওই সিগন্যাল দিতে এটা কোনো বাইতে দেবো গাড়ি বলে গাড়ি লো হয় না এটি সব দিয়া গাড়ি ট্যাক্সি রে যায় তো তোর কাছে তো টিয়া দিত না তুই টিয়া ছাড়া কেমনি কি করবি মাসে বেতন বাড়িতে ভাড়া দেবো তাহলে তুই বলে না দিতে চার টাকা মতো না সব
পুষ্করিণী বই ছোট ছোট গাছ আছে। যে জায়গার মধ্যে পশু পাখি আছে ওই জায়গার মধ্যে পানি আছে। এদিকে বৃষ্টি হয় দেখে তো ঘাস আছে না, ওদিকে থাকবে না। কঠিন জায়গা। হিড়ি তো দেখবার মতো না, মানে হিড়ি তো দেখবার মতো। গাছপালা আছে সুন্দর সবুজ শ্যামল। আর গাড়ি চলে কি সোলো, এই গাড়ি পাইলে বাঙালি আউলে নিয়ম নাই বাংলাদেশের গাড়ি পাইলে রাস্তার মধ্যে হেলিকপ্টার চালাইলে বাঙালি হাতে বাংলাদেশে থাকা অবস্থায় গাড়ি থাকে। সেন্ট মার্টিন যাইতাম আমরা, দাম কম থাকলে সেন্ট মার্টিনে যাইতে সেন্ট মার্টিনে গিয়ে ট্যাক্টারতে গেছিলাম, হেলিকপ্টার চালাইতে মানে ঘুমাইছি না, ঘুমে দেওয়া গেছে গাড়ি, বুঝা যায় না গাড়ি চল সব জায়গা। আমি একটা 12 ঘন্টা গাড়ি কক্সবাজার 7-8 ঘন্টা লাগে। এমন দূরে গাড়ি চালায় বাপ, রাত 10টা বাজে রাত 10টা বাজে গাড়ি দুটো, সকাল 6টা বাজে নামান দেয় কক্সবাজার। কার 6টা বাজে নামে, এর আগে তারা নামায় না, এর আগে চাল কিন্তু নামায় না। জেদ্দা এত দূরে না, নিয়মে দিলে তুই আর আমি টাকা বেরোন বললাম না, আরো দূর ঘুরে নিলাম। ব্যবসা রিজি ব্যবসা ও মাইয়া দিও না সালেরে কই তোর কপিলেরে কই আর একটা চাকরি ম্যানেজ করে তো তোর বাইরে মাঝরা বাইরে উঠ চলবি। সমস্যা নাই, তুই থাকবি নি দেখো লাগে রমজানের মাঝে মধ্যে দেখে দেবো। গাড়ি কিনে নেবো দরকার হলে তোরাই দেখে দেবো। খাওয়াটা মধ্যে গেলাম তারপর চুপে যায় ওর জমা করে সপ্তাহে কিনে নেন একদম ফলাইলেন এরপরে দিচ্ছে আদিলের জমা করে লেগে সপ্তাহে একটা করে বুঝা কোনো বছরে খায় না, একটা সপ্তাহে একটা করে খায় লাগবে নাকি খাইয়ে খায় আর আগে আড়ালে ওই দেখো ভাবনা মাঝরায় চলে যাওয়ার সময় না, এখন মাঝরায় চলে যাবে। কঠিন দেওয়া যাবে। ওই যে ছোট ছোট ঘটি দোস না, এটির মধ্যে ওটি তাই আর কুটি কন্টেনারটি আছে না, এটির মধ্যে মানুষ থাকে গাড়ির মধ্যে কন্টেনার, এটির মধ্যে মানুষ থাকে পানি থাকে ওটার লাগিয়া। এটা ছোট এটা ও পার পরে আবার আবার আছে আবার পার পরে আবার আছে আরো বড় কাম ভালো তো কাম নাই কিছু নাই, খালি উঠছে যদি কাম ঠিক আছে তো খালি উঠছে দেব ঘুমাই থাকবি, গাছ মাছ কাটন লাগে না কিছু না, আর আইলে পানি দিবি কই বসে দিবি শেষ খালাস। হ্যাঁ তোর ওড়ে কামড় দিতে খাইলে ও আমার কই না বল আর আমি তো এডিতে থাকলে সিনে লাগবে কামড় ওড়ে যে কামড় দেয় তুমি যদি কামড় দেয় এটা তো তুই পুরান ভিতর দিলে তো তুই নতুন দিলে তো নতুন পুরান না ওড় তো গোয়া আছে রমজান ভাই এই রমজান ভাই স্বপ্ন কি আমার গাটা এই জায়গাটা খাসি না পুরো খাওয়া যায় ভাই বসা এইতে রোমে গাইতারা না 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 গাইবে এই জায়গা কিলো মজা আছে বৃষ্টি হচ্ছে না কালকে রাতে দেখলি না আমি একটা স্বপ্ন দেখতাম লইছিলাম যে বেড়া আমার মাথায় স্বপ্নে আসছিল কত সুন্দর স্বপ্নে আসছিলাম এই জায়গায় কারণ তো পুরো বইয়াতে আছে ইয়াতে নাই ওই বিড়ির ঘটের ভিতরে নাই রাস্তা তো পাশে থাকবে ওই যে ওর দেখ হ্যালো না আমি নেমে তোরা ছবিটা দিয়ে দিলাম
ওই দেখবি দুম্বানি ডি না বেড়া ওই দেখছো তুই গড্ডে ভিতরে থাকে সব আয় করতেছে এই যে ভিতরে থাকে ওই দেখছো অভাব নাই ওই ইয়াটে সবাই নালা রাখছে আর ওই কন্টেনারও থাকে ইয়া মানুষ ওই তো মামা আছে না মামা তো এরকম কাম করতো মামা গাছ বেচতো না আব্দুল্লা ভাই করে ওই দিন গাছ বেচতো এরকম জায়গার মধ্যে গাছ ফলন করে গাছ কিনে কিনে গাছ বেচতো একটা ওটার দাম বলে 20 লাখ 50 লাখ ওটা অনেক দাম তো মানে আমগো দেশের লেগে বাংলাদেশে কম দাম 30 পাহাড়ি গাছ পাহাড়ি দূর দেখে নামতে পারলে তো নিজের একটা প্রাইভেট জেট হতো জায়গা নামাইতাম আর ঘুরতাম জেট কি কারো হয় তুই কিনতে পারবি জেট মানে কি সাইকো জেট এসে বিমান কিনা সামর্থ্য কারো না বিমান কি কিনতে পারবে প্রাইভেট জেট আরো বিমান ইয়ার সারা নাই কারো নাই প্রাইভেট জেট প্রাইভেট জেট কিনতে হলে ভাই অনেক কিছু প্রয়োজন ল্যান্ড করার লাগে একটা প্রয়োজন সরকার জীবন অনুমতি দিত না ব্যাটারি দিতে সেটা বুঝ না যে প্রাইভেট জেট থাকলে মনে করছে সরকার আমার রুগীতে যেতেছে রওনা দিব আমার সব দেশের লগে সব দেশেরই ভিসা থাকা লাগবে সব দেশের না তুই কেমনে যাবি একটা বিমান দিয়ে তুই অটোমেটিকলি যাবি এই দেশের দুই দেশেও এটাই তো লাল পাসপোর্ট তো বাংলাদেশের কাছে আছে মানে ইন্ডিয়াতে ডিজাইনেরও মানে বেরোনো আছে যে আজারি মানুষের ঐতিহাসিক যারা এমপি কোথায় এমপি মন্ত্রী কোথায় এই যে ফলাটার লেগে সিকিউরিটি সাহেব ব্যবহার করতে হবে সাধু যখন কমলা চেঞ্জ করবো তখন ফলাইতে হবে সবার সবার করতো ভাই তাহলে ওই যে বড় বড় নেতারা ফলাতে হলো না আমি কইছি যে যখন নাকি ই করে সুষ্ঠু নির্বাচন আমি ঠিক আছে ডাকি দিচ্ছি ওই যেমন দেখা যায় মদের করলো তারা সব গেছে না ফলাই গেছে আর যদি সুস্থ হয়ে যায় এখন এই বেকার যারা আছে ওই যে মোড়া করে দাদু আছে দাদু কোন দেশের বাংলাদেশের নাকি হ্যাঁ ওই যে ভিডিও বানায় শেখ হাসিনা ডাকলা ওই যে ফ্যান উর্মিতে যে ফ্যান করছিল ওই যে ফ্যান ফিরে বাইরে হয়েছিল কোন পথে জানি আছে ঘরে আসেনি নামি আয় জাদু জানতাম জানতে ঘুরাইতে পারে নাই খালি গাছ একটা জায়গা বাদ নাই যে একটা ঘর নাই একটা বাড়ি ঘর নাই একটা বিল্ডিং নাই সব জায়গায় দখল বই দিয়ে রাখছে কোনো না কোনো 1 লাখ না পছন্দ করবো না বাঙালি দেখায় দেয় পছন্দ করার কারণ আছে জন্মগত আমি তাহলে কত দূরে ছোট একটা ঘর ডরায় না তারা ঘুরতে ওই গাড়ি আছে গাড়ি লে আইয়া আড্ডাতে রাখতো বন্ধু বান্ধব লে খায় ঘুরে চিল করে যায় যাতে বাইঙ্গা না পড়ে লাগে ইয়াটা সব জায়গা আর কিছুক্ষণ কি মিস করা যাবে না রাতে দেওয়া যাবে মানে লাইটে তো নাই দিক রান্না যাইয়ে থাকবে
জানা কি হবে এটি এই যে দাগটি বসছে বৃষ্টির থেকে এই যে কয়ে গেছে পানি হচ্ছে বৃষ্টির থেকে